হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া মেয়র চলে এসেছি আবারও একটা জবরদস্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। কি বলো তো, এক চিকেন তড়কা। কি জবরদস্ত হলো না রেসিপিটা? আমি তো জানি এটা তোমাদেরও খুব পছন্দের রেসিপি, আর অবশ্যই আমার তো পছন্দের, কারণ আমি আমার সমস্ত পছন্দের জিনিস তো বলেইছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমি বানাবো এক চিকেন তড়কা। তো দেখো রান্নাটা কিভাবে আমি করছি, তোমরাও দেখো। তবে তার আগে বলে রাখি নতুন বন্ধুদের উদ্দেশ্যে, যারা আজ থেকে আমার বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো রান্না যদি ভালো লাগে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর পুরানো বন্ধুদেরকে বলছি, কাজে একদম ফাঁকি দেওয়া নয়, তোমাদের যেটা কাজ সেটা করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, মানে লাইক শেয়ার কমেন্ট এত করো তোমাদের হাত ব্যথা হয়ে যাবে। তাহলে চলো বানাই এক চিকেন তড়কা। তাহলে চলো শুরু করে দিই আজকের রান্না এক চিকেন তড়কা। এবং এটার জন্য ডিমটা সবার আগে আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি 1 চামচ মতো সাদা তেল দিলাম, আর আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিম ভাজার জন্য একদমই বেশি তেল কড়াতে দেবে না, দরকার লাগে না, অল্প একটু তেল দিলেই কিন্তু ডিম ভাজাটা হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আচ্ছা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমার দরকার, এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা মোটা করে টুকরো করে নিয়েছি, 12 থেকে 15টা মতো রসুন, একটা 1 ইঞ্চি আদার টুকরো, টমেটোটা দিতে ভুলে গেছিলাম, টমেটো, আর 2 চামচ মতো টক দই। এগুলো আমি একটা পেস্ট করে নেব। এই দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আবারও একটু কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এই পেস্টটা দিয়ে দাও। যতক্ষণ এই মশলাটার একটা কাঁচা গন্ধ না যাচ্ছে এই মশলা কষানো থেকে, ততক্ষণ আমি এটা কষাতে থাকবো, কারণ আদার একটা গন্ধ আছে, রসুনের একটা আছে, আর পেঁয়াজটাও হালকা ফ্রাই হয়ে যাবে। তারপর আমি এতে চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি অল্প করে নুন দিলাম, কারণ আমি কড়াইটা সেদ্ধ করার সময় নুন দিয়েই করেছিলাম, সেই জন্য আমি বুঝে নুনটা দিলাম। নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। কেমন? আমার 2-3 মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম মতো বোনলেস চিকেনকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কষাতে থাকবো। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুন তো দেওয়াই আছে। এবার আমি এগুলোকে দিয়ে কষাবো মাংসটা। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে।
আচ্ছা, এটা আমার কষানো হয়ে গেছে। যে জারটার মধ্যে আমি সমস্ত মশলা পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে লো ফ্লেমে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। ঢাকা দিই, দেখি কতটা হলো। হ্যাঁ, চিকেনটা আমার হয়ে গেছে। দেখো তেলটা সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এখানে আমি 150 গ্রাম মতো মুগ কড়াই নিয়েছি আর 50 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আমি তরকা সবসময় দুটো ডাল মিশিয়ে করি। দেখো এই দেখো 150 গ্রাম মুগ কড়াই আর 50 গ্রাম ছোলার ডাল। দেখো এইটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো এবার এইটা আমি দিয়ে দেব। এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা যদি না চাও দেওয়ার দরকার নেই, মানে ঝাল যারা কম খাবে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। হাফ কাপ মতো জল দিলাম, কারণ খুব গাঢ় হয়ে গেছে জিনিসটা। দু চামচ মতো তড়কা মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এটা দিয়েও মিশিয়ে নেব। একটু ধনেপাতা দিয়ে দিলাম। যদি কেউ পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই। আমার তরকাটা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব। গ্যাসটা বন্ধ করে দেব। দেখো আমার এগ চিকেন তরকা একেবারে রেডি। রুটি, নান, তন্দুরি রুটি এই সমস্ত কিছুর সঙ্গে এই আইটেমটা জাস্ট জমে যাবে। তাহলে চলো চটপট রেসিপিটা বানাও এবং পুরানো বন্ধুরা আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো, কারণ এটাই তো আমার টনিক। তোমরা যেমন ভাবে আমাকে উৎসাহ দেবে সেভাবে আমি এগিয়ে যেতে পারবো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, কালকে দেখা হবে আবার একটা অন্য মজাদার রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।